হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা তোমরা অলরেডি সবাই জানো, অ্যান্টোনিমস পার্ট 6। এর আগে আমরা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টোনিমস পার্ট 5 করে নিয়েছি, যেখানে আমরা 150টা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্টোনিমস দেখে নিয়েছি। এর আগে সিনোনিম, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফিক্সড প্রেপোজিশন সবকিছু ক্লাস কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি। তোমরা যারা এখনো সেই ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ তোমরা জানো ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলে এবার থেকে 10 নম্বর করে দিয়েছে ইংরেজিতে। সেখানে বেশিরভাগ পোর্শনটাই কিন্তু ভোক্যাব পার্ট থেকে থাকবে, গ্রামাটিক্যাল পার্ট খুব কম থাকবে, দুটো তিনটে প্রশ্ন থাকতে পারে। ক্লিয়ার? তাই গ্রামাটিক্যাল পার্ট যেগুলো আসবে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোও আমি করিয়ে দেবো, কোনো চাপ নেই। যেহেতু পরীক্ষাটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে, আমরা ধীরে ধীরে করব, খুব একটা তাড়াহুড়ো করার দরকার নেই। ধীরে সুস্থে ভালোভাবে এমনভাবে পড়বে যেন সেই জিনিসগুলোকে বারবার রিভাইজ করতে পারো, কারণ রিভিশন না করলে সেই জিনিসটাকে কিন্তু মনে রাখা কখনোই সম্ভব নয়। তাহলে চলো, আমরা বেশি কথা বলবো না, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করে দেব। অ্যান্টোনিমস তোমরা সবাই জানো, একটা ওয়ার্ড থাকবে, তার বিপরীত অর্থাৎ যে অপোজিট মিনিং সেটা তোমাকে টিক মারতে হবে। প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে কার্ভ। কার্ভ তার বাংলা অর্থ যদি আমরা করি সেটা হচ্ছে কি বাঁধা দেওয়া। তাহলে বাঁধা দেওয়া তার যে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হতে পারে? অ্যালাউ। অ্যালাউ মানে কি? অনুমতি দেওয়া। কিরকম ভাবে? ধরো তুমি একটা, এই যে আমি এখানে ক্লাস করাচ্ছি, তুমি এলে, আমি তোমাকে কি করলাম, যেহেতু তুমি লেট করে এসছো আমি তোমাকে কার্ভ করে দিলাম, বাধা দিয়ে দিলাম, তোমাকে আমি ক্লাসে অনুমতি দিলাম না আসতে। কিন্তু আবার অনেক সময় আমার মন ভালো থাকতে পারে, তোমাকে আমি তখন কি করলাম, যে যাই হোক তুমি অনেক সমস্যার মধ্যে দিয়ে এসেছো, রাস্তাঘাটে জ্যাম ছিল বা তোমার কোনো সমস্যা ছিল, আমি তোমাকে ক্লাসে অনুমতি দিয়ে দিলাম যে না, তুমি ক্লাসের ভিতর চলে এসো। ঠিক আছে? এইভাবেই আমরা এগুলোকে বুঝে নিতে পারি। ক্রুকড। ক্রুকড মানে হচ্ছে বাঁকা। বাঁকা মানে কি? তোমরা অনেক সময় দেখো এরকম আঁকা বাঁকা পথ হয় পাহাড়ে বিশেষ করে। আর স্ট্রেট মানে কি? তোমরা বিভিন্ন যে রাস্তা দিয়ে যাও, এরকম স্ট্রেট রাস্তা, কোনো আঁকা বাঁকা কিছু নেই। ঠিক আছে? নেক্সট, ফিলান্থ্রপিক। ফিলান্থ্রপিক মানে হচ্ছে বিশ্বপ্রেমিক, বা যে সবাইকে ভালোবাসে, সবার ভালো চায়, সবাইকে উপকার করে, এই রকম লোকজনদের আমরা বলে থাকি ফিলান্থ্রপিক। আর একজন কি, তার অপোজিট হচ্ছে সেলফ সেন্টার্ড। সেলফ সেন্টার্ড মানে কি? যে শুধু নিজেরটা নিয়েই চিন্তা করে, আমি নিজে ভালো থাকবো, নিজে টাকা ইনকাম করব, নিজেরটাই, অন্য কে কি করছে পৃথিবীর রসতলে যাক, আমার কিছু যায় আসে না। তাহলে ফিলান্থ্রপিক আর তার অপোজিট হচ্ছে সেলফ সেন্টার্ড। অপুলেন্ট। অপুলেন্ট মানে হচ্ছে প্রাচুর্য বা ধনী, অর্থাৎ কি যাদের অনেক টাকা পয়সা আছে। তোমরা কয়েকদিন আগেই দেখলে যে আম্বানির ছেলের বিয়ে হলো, সেখানে ওটা কি বিয়ে? অপুলেন্টদের বিয়ে। ওরা প্রচুর ধনী, প্রচুর পয়সা। আর একদিকে কি, ভারতবর্ষের একটা করুণ চেহারা হচ্ছে পুয়ার, যেখানে কি হয়তো তাদের প্রত্যেকদিন ভালো করে খাওয়াই জোটে না, খুব গরিব, যাদের টাকা পয়সা একদমই নেই। ক্লিয়ার? নেক্সট, রিসিড। রিসিড মানে কি? পিছনের দিকে যাওয়া। অ্যাডভান্স মানে কি? সামনের দিকে যাওয়া। সাপোজ ধরে নাও যে এরকম একটা রাস্তা রয়েছে, তোমাকে বলা হলো তুমি এইরকম ভাবে সামনের দিকে যাও, কিন্তু তুমি তা না করে তুমি কি করছো? সামনের দিকে যাচ্ছ না, তুমি বরং পিছনের দিকে যাচ্ছ। তাহলে এইটা হচ্ছে কি? রিসিড হয়ে গেল। আরো অনেক সময় হতে পারে, এই যে আমি এতদিন ধরে তোমাদের ক্লাস করছি, কিছু জন আছে যারা রোজ ক্লাস করছে, তারা কি অ্যাডভান্স হয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু জন আছে যারা ক্লাস করছে না, তারা কি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। যখন অনেক সময় অনেক লোড হয়ে যাবে, তারা কিন্তু সবটা ভালো করে পড়ে উঠতে পারবে না। ক্লিয়ার? নেক্সট, পারপেচুয়াল। পারপেচুয়াল মানে হচ্ছে চিরস্থায়ী, আর ইন্টারমিটেন্ট মানে হচ্ছে কি ক্ষণস্থায়ী। চিরস্থায়ী মানে কি? এই যে আমার এই ইউটিউব ভিডিওটা, এটা কি পারপেচুয়াল, চিরস্থায়ী, সারা জীবন থেকে যাবে। ক্ষণস্থায়ী মানে কি? ক্ষণস্থায়ী মানে কি হতে পারে তাহলে? এই যে তোমরা কিছুক্ষণ ভিডিওটা দেখলে, তারপরে হয়তো আর কোনোদিনই ভিডিওটা দেখলে না, তাহলে সেটা ইন্টারমিটেন্ট হতে পারে। বা এই ভিডিওটা আমি আজকে দিলাম, কালকে ইউটিউব থেকে ডিলিট করে দিলাম, তাহলেও সেটা কিন্তু পারপেচুয়াল হলো না,
ওটা কি ইন্টারমিডিয়েট হয়ে গেল, ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য, একদিন দুদিনের জন্য থাকলো, তারপরে আমি ডিলিট করে দিলাম। ক্লিয়ার? নেক্সট। আনরুলি, আনরুলি মানে হচ্ছে এলোমেলো। অর্ডারলি মানে কি খুব সাজানো গোছানো। কিরকম ভাবে? ধরো একটা তুমি কোনো তোমার বন্ধুর ঘরে গেছো, সেখানে দেখলে যে চারিদিকে সবকিছু ছড়ানো ছিটানো রয়েছে, কোনো কিছু গোছানো নেই, সেটা হচ্ছে এলোমেলো বা আনরুলি। আর একটা বন্ধুর বাড়িতে গেলে যেখানে দেখলে কি সবকিছু পরিপাটি করে গুছানো রয়েছে, যেখানকার জিনিস সেখানে সাজানো রয়েছে, সেটা হচ্ছে অর্ডারলি। ক্লিয়ার? নেক্সট। ন্যাক, ন্যাক মানে কি দক্ষতা বা কুশলতা। আর ডালনেস মানে কি গবেট, বোকা, এরকম। কিরকম ভাবে হতে পারে? ধরো সাপোজ ধরে নাও তোমার তুমি কোনো একটা জিনিসে তোমার একটা ন্যাক রয়েছে। সাপোজ ধরে নাও যে তোমার কি বলা যেতে পারে, ক্রিকেট খেলার প্রতি খুব একটা ন্যাক রয়েছে, তুমি খুব দারুণ পটু, ওখানে তুমি ভালো ক্রিকেট খেলতে পারো। আর একজন কি ডাল, তার ক্রিকেটটাকে একদমই ভালো লাগে না, এরকম ধরতে পারি। বা কোনো জিনিস যেটা তুমি ভালো পারো সে সেটা ভালো পারে না, তাহলে সেটা ডালনেস হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট। পার্নিকিউয়াস মানে কি ক্ষতিকারক বা ক্ষতিকর। আর একটা কি বেনিফিশিয়াল মানে উপকারী। এটা নিশ্চয় ব্যাখ্যা করতে হবে না। ক্ষতিকর কোনটা? ধরো তুমি যদি স্মোকিং করো, তুমি যদি অ্যালকোহল কনজিউম করো, ড্রিঙ্ক করো, তাহলে সেটা তোমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কিন্তু যদি তুমি বিভিন্ন রকমের শাকসবজি খাও, সেটা তোমার স্বাস্থ্যের জন্য বেনিফিশিয়াল, উপকারী। ক্লিয়ার? নেক্সট। অপুলেন্স, অপুলেন্স মানে প্রাচুর্য। পভার্টি মানে কি দারিদ্র, যেটা আমরা একটু আগে দেখলাম পুয়ার আর অপুলেন্ট, এটা হচ্ছে অপুলেন্স। এই একই রকম মিনিং। অপুলেন্স মানে কি যাদের প্রচুর পয়সা রয়েছে, টাকা পয়সা রয়েছে। পভার্টি মানে যাদের দিন আনে দিন খায়, কোনোদিন খাওয়া জোটে না, গরিব, এইরকম। ম্যালিগনেন্ট, ম্যালিগনেন্ট মানে হচ্ছে মারাত্মক ক্ষতিকারক। মারাত্মক ক্ষতিকারক মানে কি? আর বিনাইন মানে কি? বিনাইন মানে হচ্ছে যেখানে কি যেটা খুব ক্ষতিকারক নয়। অনেক সময় তোমরা দেখবে একটা কথা রয়েছে, ম্যালিগন্যান্ট টিউমার আর একটা কি বিনাইন টিউমার। সেই টিউমারটা কি, সেই টিউমারটা থেকে অনেক সময় ক্যান্সার হতে পারে। আর বিনাইন মানে কি সেটা খুব একটা ক্ষতিকারক নয়, ওর থেকে খুব একটা জটিল রোগের সম্ভাবনা নেই। ক্লিয়ার? নেক্সট। 162 হস্টাইল, হস্টাইল মানে হচ্ছে কি শত্রুতাপূর্ণ। আর তার অপোজিট মিনিং বা অ্যান্টোনিম কি সিম্প্যাথেটিক, করুণাময়। তাহলে হস্টাইল মানে শত্রুতাপূর্ণ মানে কি এই যে তুমি আমাকে দেখে সহ্য করতে পারছো না, মনে হচ্ছে স্যারকে দেখলেই আমি একদম খুন করে ফেলবো। আর সিম্প্যাথেটিক মানে কি তোমরা আবার এক পক্ষ রয়েছো, যে স্যারের সম্পর্কে তুই এত খারাপ কথা বলছিস, স্যার এই ভালো ওই রকম ভালো আমাদের ক্লাস করায়, এইরকম ভাবে জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। সিম্প্যাথেটিক মানে কি তুমি কারোর প্রতি স্নেহশীল, বা তুমি কাউকে খুব করুণার চোখে দেখো, তার খারাপ হয় বা ক্ষতি হয় এরকম চাও না। ক্লিয়ার? পেরিল, পেরিল মানে হচ্ছে বিপদ, সেফটি মানে নিরাপদ। তাহলে বিপদ কোনটা? এই যে তুমি যদি রাস্তা দিয়ে যাও, তুমি যদি দুদিকে না তাকাও, হঠাৎ করে গাড়ি এসে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেটা কি বিপদ। সেফটি মানে কি নিরাপদ, তুমি দুদিকে ভালো করে দেখে নিলে গাড়ি আসছে কিনা, তারপরে রাস্তা বের হলে। ক্লিয়ার? ডডেল, ডডেল মানে কি গড়িমসি করা। হ্যাস্টেন মানে কি দ্রুত করা। গড়িমসি মানে কি এই যে তোমার মনে হচ্ছে স্যার ক্লাস দিচ্ছে দিক না, আজ দেখবো কাল দেখবো পরশু দেখবো, এই করে করে দেখা হলো না, দেখলে 5টা ক্লাস একসাথে জমে গেছে, তাহলে সেটা তোমার সমস্যা হয়ে যাবে। আর হ্যাস্টেন মানে কি তাড়াতাড়ি, যে স্যার যখনই ক্লাস দেবে তখনই আমি দেখে নেব। ক্লিয়ার? নেক্সট। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক। পিসফুল মানে কি শান্তি। আক্রমণাত্মক মানে কি এই যে ধরো তুমি আর তোমার বন্ধু কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছো, তোমার বন্ধু কি করছে, প্রত্যেকটা বিষয়ে রেগে যাচ্ছে, কিন্তু তুমি পিসফুল, তুমি ঠান্ডা মাথায় সেই জিনিসটাকে ট্যাকেল করার চেষ্টা করছো, তাহলে এই হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার? নেক্সট। ডোলফুল, ডোলফুল মানে কি বেদনাপূর্ণ। আর চেয়ারফুল মানে কি আনন্দময়। কিরকম ভাবে? সাপোজ ধরে নাও ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবলের রেজাল্ট বেরিয়েছে, তোমার বন্ধু চাকরি পেয়ে গেছে, তাহলে সেই জিনিসটা তোমার বন্ধুর কাছে চেয়ারফুল, তোমার কাছে কি ডোলফুল, বেদনাপূর্ণ। কারণ কি তুমি চাকরিটা পাওনি। ক্লিয়ার? নেক্সট। ইন্ডোলেন্ট, ইন্ডোলেন্ট মানে কি কুঁড়ে। ডিলিজেন্ট মানে কি পরিশ্রমী। কুঁড়ে মানে কি এই হচ্ছে হবে, সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছে না, পড়তে ভালো লাগছে না, কোনো কিছু করতে ভালো লাগছে না। আর ডিলিজেন্ট মানে কি পরিশ্রমী, সে সবসময় এনার্জেটিক, মানে এনার্জি তার শরীরে যেন টকবক করে ফুটছে। ঠিক আছে, সে কোনো
কাজই ফেলে রাখতে পছন্দ করে না, যখন এর কাজ তখন করে নেয়, প্রচুর পরিশ্রম করতে পারে এইরকম। কোহারেন্ট, কোহারেন্ট মানে কি সুসংগত। ডিসঅর্গানাইজড মানে কি এলোমেলো, ওই যে আমি একটু আগে বললাম ঘরে সব উল্টো পাল্টা ছড়ানো রয়েছে, আনরুলি যেটা আমরা করলাম। আর ডিসঅর্গানাইজড মানে কি, কোহারেন্ট মানে কি, তাহলে এটা আনরুলি নয়, এটা কিন্তু অর্ডারলি সুসংগত মানে কি, কোহারেন্ট মানে কি ঘরের সব জিনিসপত্রগুলোর খুব সাজানো গোছানো রয়েছে। আর ডিসঅর্গানাইজড মানে কি যাচ্ছে তাই অবস্থা। ক্লিয়ার? নেক্সট 169, ব্রুটাল মানে কি পৈশাচিক, হিউম্যান মানে কি মানসিক, বা আরো আমরা যদি সহজ করি, ব্রুটাল মানে কি, ধরো কেউ একজন কাউকে মার্ডার করে দিয়েছে, তাকে পিস পিস করে তার হাত কেটেছে, পা কেটেছে, তার মাথা কেটেছে, এইরকম পৈশাচিক ভাবে। আর একটা জায়গায় দেখা যাচ্ছে যে হয়তো হিউম্যান মানসিক মানে কি, ওই যে একটা হিংস্র কাজ কেউ করতে পারে এটা আমরা ভাবতে পারি না। আর একজন দেখা যাচ্ছে যে কোনো একটা অপরিচিত লোক যাকে সে চেনে না জানে না, তবুও সে তাকে খুব ভালোভাবে আপন করে নিচ্ছে, ভালোবাসছে, তার যত্ন করছে, জল খাইয়ে দিচ্ছে, এইরকম। ম্যালিস, ম্যালিস মানে আক্রোশ। গুডউইল মানে কি, তাহলে আক্রোশের বিপরীত, যেখানে কোনো আক্রোশ নেই। আক্রোশ মানে কি, তুমি কাউকে দেখলেই রেগে যাও, সবসময় তার ক্ষতি চাও। গুডউইল মানে কি, এটা ভালো নাম হতে পারে, বা তুমি তার ভালো চাও, এটাও হতে পারে। ভেনিয়াল, ভেনিয়াল মানে কি মার্জনীয়। আনপার্ডনেবল মানে কি অমার্জনীয়। এই যে আমি কোনো ভুল করেছি, তোমরা স্টুডেন্ট হিসাবে আমাকে সেটা ক্ষমা করে দিলে, তাহলে সেটা কি ভেনিয়াল। আনপার্ডনেবল মানে কি ক্ষমার অযোগ্য, আমি একটা কোনো ভুল কাজ করেছি, সেটা তোমরা স্টুডেন্ট হিসাবে মেনে নিতে পারছো না, তাহলে তোমরা আমাকে সেটা ক্ষমা করবে না। ক্লিয়ার? নেক্সট এমিনেন্ট, এমিনেন্ট মানে হচ্ছে কি বিখ্যাত। অর্ডিনারি মানে কি সাধারণ ব্যক্তি। এই যে শাহরুখ খান, সালমান খান, এরা কি এমিনেন্ট বিখ্যাত ব্যক্তি। তুমি আমি এরা কি অর্ডিনারি সাধারণ মানুষ, এদেরকে কেউ চেনে না। ঠিক আছে? লিবারেশন মানে কি স্বাধীনতা। বন্ডেজ মানে কি দাসত্ব। তাহলে লিবারেশন কি, তোমাকে সারাদিন যা ইচ্ছা তাই করতে দেওয়া হয়েছে। বন্ডেজ মানে কি, তোমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, ঘরের মধ্যে তালা দিয়ে বন্ধ করে রাখা হবে। ক্লিয়ার? নেক্সট ক্রুয়েল মানে নিষ্ঠুর। কাইন্ড মানে দয়ালু। কিরকম ভাবে নিষ্ঠুর, ধরো তোমাদের বাড়িতে কোনো বাচ্চা আছে, সে হয়তো কোনো একটা ভুল করলো বা কোনো একটা কাঁচের গ্লাস ভেঙে দিল, তুমি গিয়ে কষিয়ে একটা চড় মেরে দিলে, তাহলে তুমি কি ক্রুয়েল, তুমি নিষ্ঠুর। কাইন্ড মানে কি, যে তবুও তাকে গিয়ে একটু জড়িয়ে ধরে বলবে কিচ্ছু হয়নি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, এরা হচ্ছে কাইন্ড। ক্লিয়ার? নেক্সট পেসিমিস্ট, পেসিমিস্ট মানে হচ্ছে দুঃখবাদী। অপটিমিস্ট মানে হচ্ছে কি আশাবাদী। তাহলে পেসিমিস্ট কারা, এই তোর দ্বারা হবে না, বেকার কেন চেষ্টা করছিস, দুবার তো ফেল করলি, আবারও ফেল করবি। পেসিমিস্ট কারা, দুবার ফেল করেছিস তা কি হয়েছে, এইবারে হবে। তাহলে পেসিমিস্ট আর অপটিমিস্টের মধ্যে ডিফারেন্স কি, পেসিমিস্ট এইরকম লোকজনদের থেকে কি করতে হবে, দূরে থাকতে হবে যদি তোমরা সফল হতে চাও। আর অপটিমিস্ট এমন লোকের সংস্পর্শে তোমাকে থাকতে হবে যে তোমাকে সবসময় কি ভালো কথা বলবে, তোমাকে সাহস যোগাবে, তোমাকে সবসময় বলবে না যে তোর দ্বারা কিছু হবে না। ক্লিয়ার? নেক্সট বিকুয়েথ মানে কি দায়িত্ব প্রদান করা। রিসিভ মানে গ্রহণ করা। তাহলে তুমি আমাকে একটা দায়িত্ব দিলে, তুমি কি করলে, বিকুয়েথ করে দিলে সেই দায়িত্বটা, আমি কি করলাম, রিসিভ করলাম, সেই দায়িত্বটা গ্রহণ করলাম। সে যে কোনো দায়িত্ব হতে পারে। ক্লিয়ার? নেক্সট কমরেড, কমরেড মানে কি বন্ধু। এনিমি মানে কি শত্রু। তাহলে কমরেড বন্ধু, এনিমি শত্রু, এটাকে নিশ্চয়ই আর ব্যাখ্যা করতে লাগবে না। ইনস্টিংটিভ স্বভাবজাত বা সহজাত। রেশনাল মানে কি যৌক্তিক। এই যে তোমার গালে একটা মশা বসলো, তুমি কি করলে, ফটাস করে সেখানে চড় মারলে, মশাটা মরে গেল, এটা কি তোমার ইনস্টিংটিভ। রেশনাল, এই যে ধরো তোমার গালেতে একটা মশা বসেছে, তুমি বলছো কতটা রক্ত খেতে পারে দেখি, মশাটা কোথা থেকে এলো, কিভাবে আমার গালেতে বসলো, কেনই বা বসলো। তাহলে এই যে হাজার রকমের বিভিন্ন যুক্তি দিয়ে কথা বলা, সেইটা হচ্ছে রেশনাল। আর ইনস্টিংটিভ মানে কি স্বভাবজাত সহজাত, যেটা তুমি অত যুক্তি মানে না, নিজের মতো করে করে ফেলো। ক্লিয়ার?
নেক্সট অবস্ট্রাক্ট। অবস্ট্রাক্ট মানে বাধা দেওয়া, আর ক্লিয়ার মানে কি কোনো কিছু রাস্তা পরিষ্কার করে দেওয়া। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, 10টা গুন্ডা তোমার সামনে এসে দাঁড়ালো, তোমার রাস্তায় বাধা দিল, ক্লিয়ার কি? ওই যখন গুন্ডারা এলো, পুলিশ এসে গেল, তাহলে তখন কি হবে? গুন্ডারা ভয়ে পালাবে, রাস্তাটা ক্লিয়ার করে দেবে, ক্লিয়ার। এই যে আমি বলছি ক্লিয়ার, সবসময় আমি বলতে থাকি, তার মানে কি এই যে জিনিসটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো কিনা, পরিষ্কার ভাব ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা, তাহলে অনেকভাবে আমরা ব্যবহার করতে পারি। এনকারেজড, লাস্ট। এনকারেজড মানে কি উৎসাহ, ডিসকারেজড মানে কি নিরুৎসাহ। ওই যে আমি বললাম পেসিমিস্ট আর অপটিমিস্ট, যারা পেসিমিস্ট তারা সবসময় বলবে এই হবে না, এই হবে না, তোর দ্বারা হবে না, তুই চাকরি পাবি না, এতবার ফেল করেছিস, এরকম লোক আছে। তারা কি করবে? তোমাকে তোমাকে সবসময়, যারা পেসিমিস্ট হবে তারা ডিসকারেজ করবে, নিরুৎসাহ করবে, আর যারা অপটিমিস্ট হবে তারা কি করবে? তারা সবসময় তোমাকে এনকারেজ করবে, উৎসাহ দেবে, যে একবার হয়নি তা কি হয়েছে, পরের বার হবে, আরো ভালো করে পরিশ্রম করো, আবার হবে, ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের কি আজকে পার্ট 6। তাহলে আমরা টোটাল মোটামুটি 180টা করলাম, আর করো একটা বা ওই মোটামুটি 250 থেকে 260 এইরকম পর্যন্ত গিয়ে আমি অ্যান্টোনিমসটাকে শেষ করে দেব। তারপরে আমাদের গ্রামাটিক্যাল পার্ট কিছু মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি করাবো। তোমরা যারা কিন্তু ওই ক্লাসগুলো দেখোনি যেগুলো আমি বলেছিলাম, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ভয়েস, ন্যারেশন, আর্টিকেল আর কনসেপচুয়াল প্রেপোজিশন, ওই ক্লাসগুলো করে রেখো, কারণ যেহেতু থিওরি ক্লাস করানো আছে বারবার ওইটা করে আমি তোমাদের আর সময় নষ্ট করাবো না, ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।